আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাজার থেকে বট নিয়ে আসছে, কিন্তু এখন এই বট আমি কিভাবে পরিষ্কার করব আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা দেখতে থাকেন। এই যে গরম পানি করেছি, গরম পানি করে এখন আমি বটটা দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন কিভাবে উল্টা পড়তেছে ময়লাটা। আমি ময়লাটা অত সহজে কিভাবে পরিষ্কার করব দেখেন। এই যে গরম পানি থেকে উঠালাম, উঠায় এখন আমি একটা চামচ দিয়ে ছাঁচা দিব। ছাঁচা দিলে দেখবেন এই যে কত সুন্দর করে ময়লাটা পরিষ্কার হচ্ছে, একেবারেই সাদা হয়ে যাচ্ছে। আপনারাও এভাবে ট্রাই করবেন যখন ভাইয়ারা বাজার থেকে বট নিয়ে আসবো। এই যে হ্যাঁ, যখন না উঠতে চাইবে তখন চামচ দিয়ে ছাঁচা দিবেন। দেখেন আমি সবগুলি বট পরিষ্কার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বটগুলি পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ধুইয়া পরিষ্কার করব। শুধু ধুয়ে পরিষ্কার না, রান্না করেও দেখাবো কিভাবে রান্না করি। এই যে এখন ধুয়ে পরিষ্কার করতেছি। চিপা পানিটা ফালাই নিলে ময়লাটা সহজেই পরিষ্কার হয়ে যায়। এখন আমি ধুতে থাকবো। একটু ভালো করে ধুতে হয় যাতে গন্ধটা না থাকে। একটু বেশি করে ধুইলে গন্ধটা থাকে না, খেতেও ভালো লাগে। এখন আমি ধুচ্ছি। এই তো পানিটা সাইকে নিতেছি। আমি আরও একবার দিব। এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, চকচক করতেছে। এখন আমি পানিটা চিপ দিয়ে সাইকে নিব। এই তো চিপ দিয়ে পানিটা সরাই নিলাম, আর পানি নেই। এভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন। পানিটা চিপ দিয়ে ফালাই নেবেন, কোনো গন্ধ থাকবে না। এই তো দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি পানিটা ফেলে দিব। সহজেই কত সুন্দর হয়ে গেল। এখন আমি এটাতে নিয়ে ঢেকে দিব। এখন আমি রান্না করব। কড়াই বসায় পেঁয়াজ দিলাম, তারপর এখন তেল দিব। তেল দেওয়ার পরে এখন আমি তেজপাতা দিব, এলাচ, দারচিনি, ঠ্যাঙ্গা সব মশলা এখন দিব আমি। দেওয়ার পরে আদা রসুন দিব। আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু একসাথে আছে। আপনারা আদা রসুনটা একটু বেশি দিবেন, কারণ বটে একটু আদা রসুন বেশি দিতে হয়। শুধু আদা রসুন না, পেঁয়াজ বাটা, তারপর হলুদ, মরিচ, আপনার জিরা বাটা একটু বেশি দিতে হয়। তাহলে টেস্টটা একটু বেশি হয়। আর লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। দেখেছেন হলুদ মরিচ দেওয়াতে লাড়া না দিতে কত সুন্দর কালার আসছে। এখন আমি হলুদ মরিচ দিয়ে কষাইয়া তারপর আমি একটু পানি দিব। তারপরে দিব একটু লাড়া দেওয়ার পর তারপর আমি দিব ধনিয়ার গুঁড়া, একটু পানি, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর জিরা, তারপর একটু লাড়া দিব। এটা এখন একটু কষাই নিব। এই যে আস্তে আস্তে মশলাটা সুন্দর মতো কষাইয়া কত সুন্দর কালার হয়ে আসছে। আসলে উপরে যদি মাংসর তেল বয়ে আসে বা বড়ের তরকারি যে কোনো জিনিসেরই, এখন আমি সুন্দর করে কষাই নিতেছি। দেখছেন কত সুন্দর কালার হয়েছে। এখন শুধু আমি লাড়বো আর কষাবো।
একটা। দেখছেন কত সুন্দর কালার হয়েছে।